তাকবীর। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লম্বা হবে, লম্বা করব না। সন্তানদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ। হাফেজের বাবা হব, আলেমের বাবা হব, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইয়া, এখানে পাশে একটা মহিলা মাদ্রাসা আছে, কথা বলেন, সেখানে মা বোনদের ভর্তি করে দেবেন। আপনার মেয়েটা যদি হাফেজা হয়, পর্দার কথা বলা লাগবে না, মাদ্রাসায় পড়লে সে অটোমেটিক ভাবে পর্দা করবে, কথা বলেন। এই ব্যাপারটাই চলা কারণে তো বেশি পাপের জন্ম হইতেছে। আপনার সন্তান ব্যাপারটাই চলাফেরা করার কারণে গুনাহ হইতেছে। বসুন্ধরা গ্রুপের নাম আপনারা শুনেছেন, শোনেননি ভাই? সানবীর সুবহান, কি চমৎকার নাম। একটা মহিলার সাথে প্রেম করছে প্রেমিকা, 8 মাসের গর্ভবতী, কথা কয় না, মহিলাটা গর্ভবতী হয়ে গেছে। এখন বলতেছে আমি আর তোমারে স্বীকার করি না। এই বসুন্ধরা গ্রুপের আরেকজন আপনারা শুনেছেন, মনিয়া নামের এক মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। বিচার বাংলাদেশে হয়নি, কথা বলে। আজকে আবার এই মেয়ে এসে অভিযোগ দিতেছে যে সানবীর সুবহান, তার সাথে আমার প্রেমের সম্পর্ক, দীর্ঘদিন ধরে আমরা একসাথে স্বামী স্ত্রী মতো ছিলাম। আজকে যদি ওই মা বোন বেপরদায় চলাফেরা না করতো, বলেন তো এই যে বড় লোকের চোখে পড়তো বসুন্ধরা গ্রুপের, আহা টাকাওয়ালা হয়েছে, পাগল হয়ে গেছে। এই জন্য আমরা বলতে চাই, এই সমস্ত মা বোনদের কারণে সমাজে অপরাধ বেড়ে যাচ্ছে। ধনী দেখলেন আর প্রেমে পড়লেন, ভালোবাসার নামে মিথ্যা ছলনা কইরা, একটু টাকাওয়ালা দেইখা এখন আপনি বলতেছেন আমি গর্ভবতী, বাড়িতে গেছে আমার নির্যাতন করছে, এ করছে, সে করছে। আপনি জানেন না এই বসুন্ধরা গ্রুপের একজনের প্রেমে পইরা আমনিয়া নামের একজন বোন আত্মহত্যা করে মারা গেছে। তাহলে ওই একই ফাঁদে আপনিও কেন পা দিলেন? আপনাদের কি কোনো দোষ নাই? এ কথা কন নাকি আপনার? ওই নারী কেন তার চোখে পড়লো? কারণ ওই নারী ব্যাপারটাই চলেছে, ধনীর চোখে ভালো লেগে গেছে। বসুন্ধরা গ্রুপের মালিক, বোঝেন না টাকা পয়সার অভাব আছে, ওরে কিছুদিন একটা হোটেল ভাড়া করে রাখলো বা একটা জায়গায় বাড়ি ফ্ল্যাট কিনে দিল, সমস্যা কি? টাকার তো অভাব নেই, কিছু আনন্দ ফুর্তি করলো, সেরে দিল। ওই মেয়ে বলতেছে আমার চুলের মুঠি ধরছে, অনেক নির্যাতন করেছে, জুলুম করেছে। বোন, এতদিন তো বলো না, এখন কেন বলতেছো? তার মানে এখন আর স্বীকার করতেছে না, কথা কন না কেন? এই সমাজে ওই মেয়েটা যদি হাফেজা হইতো, ওই মেয়েটা যদি পর্দা করতো, এরকম নোংরা মানুষের সাথে পরিচয় হইতো, কথা বলে না কেন? এই ধরনের জঘন্য গুনাহে লিপ্ত হতে পারতো? এই জন্য মেয়েকে হাফেজা বানান, আলেমা বানান, মাদ্রাসায় পড়ান। আপনার মেয়ের চরিত্র হবে ফাতেমার মতো সুন্দর, খাদিজার মতো সুন্দর, কথা বলে ঠিক না? সন্তানদেরকে এই জন্য মাদ্রাসায় পড়াইতে হবে। আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করেছি। অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন জমিনটা হয়ে যাবে তামার জমিন, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতারা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে,
স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দান করবেন, ছায়া প্রদান করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ ছোটাছুটি করবে, পানি পানি বলে চিৎকার মারবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজের কাউসারের পানির পিয়ালায় দাঁড়িয়ে থাকবেন। তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। দলে দলে মানুষ বিশ্বনবীর দিকে রওনা করবেন পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? ওই অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? বলবো, রাগ করবেন না তো? আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আপনি নবীজির সামনে যাবেন, নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে পান করবেন। এমন সৌভাগ্যবান কারা কারা হতে চান নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন? নিয়ত কার কার আছে? হাত তুলে আল্লাহকে দেখান। হায় রব্বুল আলামিন, গাজীপুরের কিছু মানুষ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চায়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আত্মামান আমার ভাইয়েরা, পানি চাইলেন আর পাইলেন না তো সহজ না। শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পানির পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীজির হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। কিয়ামতের কঠিন দিন, একদিন হবে 50,000 বছরের সমান। নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি করা ভিআইপি গ্যালারি। আল্লাহর প্রিয় বান্দারা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান বাজান, আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। চিৎকার মেরে বলুন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠে যাবে। হাত নামান বাজান। পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিয়ে কথা বলতেছি, 1 মিনিট শোনেন। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা যাও তো আমার জন্য 1 বদা পানি নিয়ে আমার একটু ওযু বানাবো। ওই ছেলেটা বদনা নিয়ে মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে ছেলেটা দাঁড়াইছে, বদনা ভরে পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছো, ব্যথা পাইছো, কষ্ট পাইছো, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। চকলেট থাকার কারণে ছেলেটা তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? এই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। কথা কয় না কেন? একটু ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে একটু মসজিদে যদি নতুন কেউ নামাজ পড়া শুরু করে, পুরাতন মুসল্লি তারে দেখে ঠাট্টা বিদ্রুপ শুরু করে। হ্যাঁ, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে আবার সাইরা দিবা, আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করো না। এরকম মজা করে কিনা?
ওই সমস্ত মুরব্বীদেরকে সাবধান করে বলতে চায়, মুরব্বী সাবধান সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একজন ভাই হঠাৎ করে নামাজ ধরেছে, দাড়ি রাখা শুরু করছে, আপনার সমস্যা কোথায়? আপনি তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজের জন্য, আমার দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়া তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, মৌচাক বাজারে যায় 1 কাপ চা খান আর বলেন ভাতিজা আজকের চায়ের বিল আমি দিব। কথা কন, তা তো করবেন না, ঠাট্টা বিদ্রুপ করছেন। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা না ঠাট্টা, এই বয়সে দাড়ি রাখি কথা কয় না কেন? আছে না দাড়ি রেখে বউনে ঘুরতে গেলে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাছে নৌকে চড়ে পালাচ্ছে, কত দেখেন না দেখেন, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর, কথা বলেন ঠিক কিনা? এই বিচারপতি কুখ্যাত কালামানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই কুখ্যাত মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল এই মালিক, এই মানিক